বন্ধুরা, রাই সর্ষে শাক যদি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এতটা সুস্বাদু এই সর্ষে শাক এইভাবে বানালে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। এখানে দুমুঠো শাক নিয়েছি আর দুটো বেগুন নিয়েছি। তো প্রথমে আমি শাকগুলো বেছে কেটে নেব খুব সুন্দর করে। আমি দেখো চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি আর পিছনটাকে আমি ফেলে দিলাম। এখন একটু বেছে নেব সুন্দর করে। এখানে আমি দুমুঠো শাক নিয়েছি, তো এখন আমি বেছে বুছে কেটে নেব সুন্দর করে। তো বন্ধুরা, শাকটা যদি এইভাবে বানিয়ে খাও তাহলে কিন্তু বেশ সুস্বাদু হয় বন্ধুরা। তো এখন এই একটা মুঠো হয়ে গেছে, আর একটা আমি কেটে নিচ্ছি। তো এখন একটু বেছে সুন্দর করে পরিষ্কার, এখানে পরিষ্কার শাক, তাও আমি একটু ভালো করে বেছে নিয়েছি। তো এখন ছোট ছোট করে কেটে নেব। তোমরা বটি দিয়েও কাটতে পারো, আমি চাকু দিয়েই কেটে নেব একদম কচি শাকগুলো। তো এখন একদম ঝিরিঝিরি করে কেটে নেব আমি চাকু দিয়ে। তোমাদের যেমন সুবিধা তেমনভাবে কাটতে পারো, তোমরা ওই বটি দিয়েও কাটতে পারো। তো এখানে আমার শাকগুলো খুব সুন্দর করে আমি কাটা হয়ে গেছে। এখন আমি এই শাকগুলো সুন্দর করে একটা ঝুড়িতে উঠে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখন আমি শাকগুলো কাটা হয়ে গেছে, একটা ঝুড়িতে উঠিয়ে আমি সুন্দর করে ধুয়ে নেব। তো যারা সর্ষে শাক খায় না, এইভাবে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো দেখো একটা ঝুড়িতে আমি উঠিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি দুটো বেগুন নিয়েছি, বেগুন দুটোকেও কেটে নেব। তো বেগুন দুটো মিডলে একটু কেটে নিলাম, অনেক সময় বেগুনে পোকা থাকে। তো মিডলে কেটে আমি চেক করে নেব। দেখো পোকা বের হয়ে গেছে, তো পোকার সাইডটাকে আমি ফেলে দেব আর ছোট ছোট করে টুকরো করে নেব। তো একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বেগুনটাকে। তো এখানে আমি বেগুন দিচ্ছি, তোমরা যদি বেগুন পছন্দ করো না আলু দিয়ে করতে পারো, কিন্তু যে কোনো শাকে একটু বেগুন পড়লে কিন্তু বেশ সুস্বাদু হয়। আর সর্ষে শাকটা একটু মানে একটু তিতকি তিতকি থাকে, তো সেই জন্য এখানে বেগুনটা দিলেই ভালো হয় বন্ধুরা। তো সর্ষে শাকে একটু বেগুন পড়লে ভালো হয়। তো এখানে দেখো দুটো বেগুনেই পোকা ছিল, আমি পোকার সাইডগুলো কেটে ফেলে দিয়েছি। তো হয়ে গেছে, এখানে দুটো কাটা হয়ে গেছে, এটা পরিষ্কার আছে। তো বেগুনগুলো কেটে নিয়েছি, এখন বেগুনটাকে তুলে নেব। দেখো এখানে শাকটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে বেগুন কাটা রেখেছি, আর এখানে 3টা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু ফুল বড়ি, মানে এখানে আমি ঘরেই বানিয়েছিলাম এই বড়িটা, আর একটু আদা গ্রেট করে নিয়েছি ফোড়নের জন্য, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি। এখানে একটা কড়াই বসে দিয়েছি গ্যাসের উপরে। তো দিয়ে দিব সামান্য সর্ষের তেল। তো এই শাকটা কিন্তু সর্ষের তেলেই হবে। এখন দিয়ে দিব শুকনো লঙ্কা, সরি, এখন আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব। তো হালকা একটু লাল, এই বড়িগুলো আমি দিয়েছি ঘরেই, কিন্তু একটু চুকলা ছিল বলে একটু হালকা কালো কালো হয়েছে, কিন্তু খেতে কিন্তু সেই সুস্বাদু হয়েছে বন্ধুরা, দারুণ একটা সেন্ট হয়েছে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো শাকের মধ্যে একটু বড়ি পড়লে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। বড়িটা উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব আমি বেগুন। তো কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমি ভেজে নেব প্রথমে। তো বেগুনের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিব। দেখো দিয়ে দিলাম সামান্য নুন। এখন বেগুনটাকে ভেজে নেব। এইভাবে লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব বেগুনটাকে।
তো বেগুনটাকে ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। বেগুনটা তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব, 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিব শুকনো লঙ্কা, এখন দিয়ে দিব 5 ফোড়ন। এখানে ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, তোমরা যে কোনো মেথি বা দিতে পারো, আমি 5 ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিব গ্রেট করে রাখা আদা, একটু হালকা ভেজে নেব নাড়িয়ে চাড়ে। এখন দিয়ে দিলাম চেরা 3টে কাঁচা লঙ্কা। তো ফোড়নটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব শাকটাকে আমি চিপে জল বের করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তো শাকটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদ, কালার জন্য দিয়ে দিলাম হলুদ। এখন নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখানে জল একটু বেরিয়েছে, জলটাকে শুকিয়ে নেব। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার শাকটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা বেগুন। দিয়ে দিলাম বেগুন। তো বেগুনের সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা বড়ি। বড়িটাকে একটু হাতে গুঁড়ো করে দিব, কিন্তু তখন মুখে পড়বে, তখন বেশ ভালো লাগবে। তো আজকে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার রেসিপিটা কেমন হলো বলবে আমাকে। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এই নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখানে ডালি বড়িগুলো দিয়ে দিলাম। মিনিট 2 একটু নাড়াচাড়া করে আমি সার্ভ করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য 2-3 দানা একটু চিনি। তোমরা চাইলে এই চিনিটা তোমরা স্কিপ করতে পারো, আমি বেশি দিইনি, ওই মানে 4-5 দানা হবে, একটু বড় দানা চিনি দিয়ে দিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। চলো গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে নিজ আত্মীয়স্বজন সবাইকে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখো কতটা লোভনীয় হয়েছে, বললাম তো এইভাবে যদি শাকের রেসিপিটা করো, এক শাক দিয়ে ভাত খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, টাটা।